আমার দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করতেছে, একের পর একটা পাল্টি দিতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বাবু, তুমি ইন্ডিয়ায় বসে থেকে গুটি চালবা, তোমার গুটি বাংলাদেশে বাঁচতে পারে না, আর হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে রাজ করবে ইসলামী আন্দোলনের লোকেরা। ঠিক কিনা? আবার পৃথিবীর মানচিত্রে শতাধিক দেশের মাঝে ছোট্ট একটি দেশ, অসংখ্য অগণিত মসজিদ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যতগুলো মসজিদ রয়েছে, আমাদের বাংলাদেশে যতগুলো মাদ্রাসা রয়েছে, আমাদের বাংলাদেশে যতগুলো হায়াতে কোরআন রয়েছে, আমাদের বাংলাদেশে যতগুলো ইসলাম সায়েন্টিফিক কোর্স রয়েছে, পৃথিবীর অন্য কোন দেশে খুঁজে পাওয়া যাবে? একটু আওয়াজ দেবেন, খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। সেই বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট ভরা লালমনিরহাট জেলার অত্যাধীন পাটগ্রাম উপজেলা মহগ্রাম সৃষ্টিয়াপাড়া আনসারিয়া খানকা শরীফের উদ্যোগে এবং যুব সমাজের আয়োজনে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ আমার বলতেছিলেন ইসলামী আন্দোলনের সিপাহসালা যুবকদের অনুপ্রেরণাকারী অত্যন্ত আমার কাছের একজন আস্থাভাজন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আলম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। আমরা সকলে মিলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি মহগ্রাম আন্দোলনকার লিডার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা সকলে মিলে আমিন। বিশেষ মেহমানবৃন্দগণ এবং আজকের মাহফিলে আমার পাশে বসে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের মোস্তফা কামাল। কারণটা হলো একটা দলের, একটা গোষ্ঠীর, একটা মিল্লাতের লিডার তাই হবে যাদের কোরআন মাফিক, যাদের জ্ঞান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মসজিদের ভিতরে যখন ইমাম সিলেক্টেড করি, তখন আমরা ইমামের দেখি ইমাম সাহেব নামাজ পড়ে কিনা, ইমাম সাহেবের হেলমেট ঠিক আছে কিনা, ইমাম সাহেবের সব কিছু ঠিক আছে কিনা। তারপরে যদি মনে হয় সে ইমামতি করার যোগ্য, তখন তাকে কিন্তু আমরা ইমামতির আসনে বসিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আর যখন সমাজের নেতার সিলেক্টেড করি, আজকের সমাজের তারাই নেতা হয় যারা সিগারেট টানে এবং চারদিকে অন্যদিকে দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি দোয়া করি সম্মানিত বাবাকে আল্লাহ যেন ইসলামী আন্দোলনের জন্য উচ্চারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এরকম লিডার প্রতিটি ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা সকলে আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান সুদূর নির্বাড়ি থেকে এসেছেন হযরত মাওলানা হাফেজ মুফতি আবু বকর সিদ্দিক সাহেব এবং এম মর্তুজা সাহেব থেকে শুরু করে আজকের মাহফিলের পীর সাহেব হুজুর কেবলা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান থেকে কথাগুলো বলার জন্য সুযোগ করে দেন এবং আমরা সেগুলো শুনে আমাদের জীবনকে যেন আমরা পরিবর্তন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমরা সকলে মিলে আমিন। আমি এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিল কিসের মাহফিল? আওয়াজ দেবেন তাহলে কিসের মাহফিল? হে মুসলমানের এই আওয়াজ আমি বান্দা। কয়েকদিন আগে বঙ্গের বাড়ির মাঠে কনসার্ট হয়েছে, সেখানে যুবকেরা হই হই মিলমিল যুবক আওয়াজ দিয়েছে। কিন্তু কোরআনের মাহফিলে আওয়াজ দিতে কোনো সমস্যা আছে? এই মুহূর্তে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও যুবক, ও কলিজার টুকরা যুবক, মাহফিলে বসে যাও। বসলেই জীবনের গুনাহ মাফ করে দেবে। আওয়াজ করে বলতে কে? ও যুবক, এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম যদি তোমার আমার নিকটে চলে আসে, জীবনের গুনাহ মাফ করতে পারবে না এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এখানে যদি আজরাইল আসে নিঃসন্দেহে মনে হবে জীবনের গুনাহ মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান করে নির্বাহ করবেন ঠিক কিনা? তাহলে আজকের এই মাহফিল কিসের মাহফিল? আওয়াজ দিয়ে বলতে হবে কিসের মাহফিল? আজকের এই মাহফিল থেকে কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন মাফিক জিন্দেগি পরিচালনা করতে চাই বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ কেউ কেউ বলতেছে খুব চালাক, বলতেছে ওই কয়েকজন আল্লাহু আকবার বলবে আমরা খালি সাথে বসে থাকবো, ঠিক কিনা? বর্তমান মেডিকেল সায়েন্স বিজ্ঞান গবেষণা করেছে সে হোক মুসলিম, সে হোক খ্রিস্টান, সে হোক বৌদ্ধ, সে হোক হিন্দু, যাই হোক না কেন মানব কুলে যে জন্মগ্রহণ করেছে কেউ যদি সকালবেলা আল্লাহু আকবারের নাম যদি উচ্চ কণ্ঠে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের নাম সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার কেউ যদি দেয় তার আগের রোগ এবং তার ভিতরে কোনো রোগ থাকতে পারে না। তাহলে কোরআনুল কারীম শোনার পরে আমাদের আল্লাহু আকবারের ভক্তি দেওয়ার দরকার আছে না? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বহদার তাওহীদ জনতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর বরকতের কথা বলা হয়, ও বান্দা তোমরা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন মাফিক জিন্দেগি পরিচালনা করার জন্য কোরআনের মঞ্চ ময়দানে এসে যাওয়ার হুকুম দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। এই যুবক ভাইরা নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে? রোজা রাখার হুকুম দিয়েছেন কে? এই মুসলমান এগুলোর হুকুম যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন তাহলে এই মঞ্চ ময়দানে বসার হুকুমটাও আল্লাহ দিয়েছেন। কেউ যদি আল্লাহর কথা অমান্য করে তাহলে সে মুমিন থাকতে পারে। আওয়াজ দিয়ে বলতে হবে থাকতে পারেন। আমার দিনী ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসের ভিতরে বসতে বললেন যাতে করে কোরআন শুনে কোরআন বুঝে যাতে করে বিষয়টা একমত হতে পারে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতরা যে জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ওই জায়গায় পৃথিবীর কোনো মাঠ থাকে না, পৃথিবীর কোনো ঘাট থাকে না। আমার আল্লাহ পাক কোরআনের বরকত ওই জায়গাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে। আরেকটা আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আপনারা কি খানা খাইছেন? হ্যাঁ, সবাই খানা খেয়ে আসছেন? শক্তি আছে না? হ্যাঁ, কোরআনের পক্ষে স্লোগান দিতে পারবো তো? আলেম ওলামার পক্ষে স্লোগান দিতে পারবো তো? ইসলামের পক্ষে স্লোগান দিতে পারবো তো? একটু হাতটা উঠান, সবাই একটু হাতটা উঠান তো, একটু এভাবে নাড়া দেন তো। কি সুন্দর মজা! আজকের এই মঞ্চ ময়দান থেকে একজন যুবক চাই যেই যুবকের কণ্ঠ দিয়ে নারে তাকবীরের হুঙ্কার আসবে, এই তাকবীরের আওয়াজ ইন্ডিয়ায় চলে যাবে, নরেন্দ্র মোদীর কলিজা থরথর করে যাচ্ছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। আমি দেখতে চাই কি আছে একজন যুবক নারে লাগাও। আমার দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে কি চলে না? আমার দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করতেছে, একের পর একটা পাল্টি দিতেছে। বাংলাদেশ
বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ও বাবু, তুমি ইন্ডিয়ায় বসে থেকে গুটি চালবা, তোমার গুটি বাংলাদেশে বাস্তবায়ন আর হবে না, হবে না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে রাজ করবে ইসলামী আন্দোলনের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইয়েরা, এগুলো বিষয় নিয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে আমাদের সাথে ঘুরে, আমাদের সাথে কাজ করে, আমাদের কথাগুলো নিয়ে তারা আবার বিবাদীদের কাছে সর করে দেয়, কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? কথা বলেন, মুনাফিক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সুলাইমের উদ্দেশ্যে আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম, কোরআন, নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে, আল্লাহকে ভয় করে আমরা সামনের দিকে আমাদের দিনকে আমরা নিয়ে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, জায়গার ভিতরে বসে থাকবা, ওই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন মাঠ করে দেন না, পৃথিবীর কোন ঘাট করে দেন না। আমার আল্লাহ পাক ওই জায়গাতে কোরআনের বরকতের ওয়াজিব জান্নাত, জান্নাতের ঈসা হিসেবে মঞ্জুর করে দেন। তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? এই যুবক ভাইয়েরা, কথা বলতে হবে, আজকে আমরা কোথায় বসে আছি? যে ভাইরা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে, ও ভাই তোমরা থাকো, কোন সমস্যা নেই, আজরাইল আসুন, কথা বলেন ঠিক না? আজকে কিছু যুবক আছে কপাল করা, স্ত্রীর কাছে বিদায় নিয়ে এসেছে, বাবা মার কাছে বিদায় নিয়ে এসেছে, আর বলছে সৃষ্টিয়াপাড়ার মাহফিলে যাচ্ছি, তুমি দোয়া করিও, কিন্তু আসার পরে মুসলমান বড় মোবাইল আজকে বিজ্ঞান আপনার হাতে দিয়ে দিয়েছে, এই মোবাইল টিপতেছে আর টিপতেছে, আর মাহফিলের দিকে আসার কোনো কথা নাই, কথা বলেন ঠিক কিনা? মাস্টার তিনি মাতার গ্রামের দাঁড়িয়ে থেকে দেখে ওই আব্দুর রহমানের মেয়েটা কত সুন্দর, অমুকের স্ত্রীটা কত সুন্দর, এই চিন্তা ফিকির করে আর সান্টু বাসগিরি কাজ করে আছে না নাই? এই কথাগুলো বলছে না নাই? আমরা ওগুলো যদি করতে না চাই, আমরা ওই দলে না দিয়ে কোরআনের ময়দানে বসে যাই, কথা বলেন ঠিক কিনা? আমি আমার কথা লম্বা করবো না, 10 মিনিটের মধ্যে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, বান্দা তুমি এমনি এমনি ঈমানদার দাবি করলে তুমি কি ঈমানদার হবা? হ্যাঁ, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদের সাথে লেনদেন, তাহলে কি আমি বললে ঈমানদার হয়ে যাব? আমি মানুষের চক্রান্ত করি, তাহলে আমি ঈমানদার হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জবান দিয়ে দাবি করলাম ঈমানদার, জবান দিয়ে দাবি করলাম মুত্তাকি, জবান দিয়ে দাবি করলাম আমার মতো পরহেজগার কেউ নাই। আমার আল্লাহ বলছেন, ও বান্দা তুমি যে পরহেজগার, সেটাকে প্রমাণিত করতে গেলে তোমাকে ঈমানের অগ্নি পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, ঠিক কিনা? আমার দিদি ভাইয়েরা, ঈমানদার মুখে মুখে দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে গেলে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হয়। আমার দিদি ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু সালাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কিরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। ও আমার দিদি ভাইয়েরা, আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, মসজিদে নববীর ভিতরে ফজরের নামাজ পড়ানোর পরে সাহাবায়ে কিরামদের দিকে তাকিয়ে আমার দিদি ভাইয়েরা আমলগুলো করার পরে ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা, আজকে আমি এমন একটা সংবাদ তোমাদেরকে দিতে চাই, যে সংবাদটা তোমাদেরকে দিলে তোমরা খুশি হইয়া যাইবে। আমার দিদি ভাইয়েরা,
অসংখ্য সাহাবীর মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আজকে স্বপ্ন যুগে দেখলাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কে যেন প্রশ্ন করতেছেন, ও আল্লাহ, এই পৃথিবীর জমিনে তার ঈমান গ্রহণ করা কালিমা পড়াটা আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ কালিমা পড়েছে, কিন্তু আল্লাহর নবীর অসংখ্য সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর কালিমা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। জয় বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থাপন করলেন। হে মুসলমান, ওই মসজিদে নববীর এক সাইড থেকে একজন সাহাবী তিনি মনে মনে ভাবলেন, ওই সাহাবীটা বুঝি আমার কালিমা পড়াটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন, এই মুহূর্তের ভিতরে কে কার নাম তার আল্লাহ পাক বলেছে বলে দেন। এই মুসলমান এই কথা বলার সাথে সাথে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এতগুলো মানুষ আমরা ইসলাম কবুল করেছি, কারণ ইসলাম কবুল করার দৃশ্য আমার আল্লাহর ভালো লাগে নাই। সুবহানাল্লাহ বলেন না? একজন সাহাবীর ইসলাম কবুল করার দৃশ্য আমার আল্লাহর ভালো লেগেছে। দুনিয়ার কেউ নয়, হচ্ছিল ভারতের পড়া বলে আপনি গোলাম ইসলাম কবুল করাটা আমার আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করেছে। আরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা মন খারাপ করলেন? আমি তো আপনাদের এলাকার সন্তান, তাই না? আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের অধিকাংশ জেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ছোট্ট লবণ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সফর করিয়েছেন এবং দ্বীনের দাওয়াত দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এলাকায় মনে করে আশরাফুল ইসলাম আশিকি, তো এই যে মাদ্রাসা একরামিয়া মাদ্রাসার হুজুর, আশরাফুল ইসলাম আশিকির কি যোগ্যতা আছে? আশরাফুল ইসলাম আশিকি যে যোগ্যতা আছে, আল্লাহ রহমতে যোগ্যতার কথা বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন যে যোগ্যতা দিয়েছেন, যে কাবুল দিয়েছেন, বাংলাদেশের অধিকাংশ ওলামায়ে কেরামের কাবুল দিলে নাই। বলবেন যে কি কথা? দাখিল, আলিম, ফাজিল, কামিল, কামিল, ডবল কামিল, ফিকহের উপরে, হাদিসের উপরে, তাফসীরের উপরে আরো যোগ্যতা লাগে। হ্যাঁ, আজকে এখানে অনেকে ওয়াজ করেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, কোন জায়গার হাড় হাড্ডি কোথায় যে ভেঙে ফেলতেছে। আসলে কথা বলতে হলে কোরআনুল কারীম সহি করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম সহি করে বলতে পারে না, কিন্তু মাইক পাইলেই ফাটাইয়া দিচ্ছে, আছে না নাই? এই বক্তাদের ওয়াজ শুনে এক বিন্দু পরিমাণ লাভ নাই, পরিবর্তন হবে না দাদা। কথা অল্প অল্প বলতে হবে, কথাগুলো আমলে বাস্তবায়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা অল্প বলতে হবে। এই সদিনার কাহিনী 2 ঘন্টা বলে চলে গেলাম, মানুষ এবার কান্দি পাগল, হায় রে কি হইল, আছে না নাই? এরকম রেকর্ড বক্তা আছে না নাই? কোরআন হাদিস চুষে চুষে বলে বলে গবেষণা করে তারপরে কথা বলতে হয়। আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে হযরতে ওই সাহাবায়ে কেরামদের ভিতর থেকে একজন সাহাবী ছিলেন, যিনি ওই মুহূর্তের ভিতরে বেলালের নামটা শোনার পরে কলিজা ফেটে তার চোখ দিয়ে দরদর করে পানি বেরোচ্ছিল, আর ছোট্ট বাচ্চার মতো ফুপাইয়া ফুপাইয়া কাঁদতেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার দিনী ভাইরা, ওই মুহূর্তের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, কে তোমরা এই মুহূর্তের ভিতরে আমার কথাগুলো শোনার কারণে আমি আমির হওয়ার পরে আমি হয়তো তোমাদের উপরে ইনসাফি করেছি, এই কারণে আজকে দেখেন যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, তিনি মসজিদে মেম্বারের উপরে দাঁড়িয়ে দিয়ে বলছেন, আমি হয়তো তোমাদের উপরে সঠিক সঠিক দায়িত্ব পালন করতে পারি না, তোমাদের অধিকারগুলো নিতে পারি না, না পারার কারণে হয়তো তোমরা
খারাপ করেছে। এই কথা বলার পরেও মুসলমান আবু জাহলের খলিফা। আজকে যদি আপনার আমার সমাজের এমন লিডার আছে, একটা ওয়ার্ডের লিডার তার জ্ঞান থামা যায় না, আছে না? একটা ওয়ার্ডে কাজ করে বাংলাদেশ। ও মুসলমান মাহফিলের প্যান্ডেল নাম করে দেওয়া হবে না, এই বিষয়কারী অনেক ভঙ্গি তৈরি করে আছে না? আমি অমুক দল করে, আমি অমুক দলের সিদ্ধান্ত, আমার নাম কেন থাকবে না? মাহফিল হবে না, আছে না? আমার দিদি ভাইরা, হযরত ওমরে ফারুকের 10টা ভাগ করে যদি একটা ভাগের জীবন দেয়, তাহলে তার কেউ বেঁচে আসবে না। সে বলে যাতে সব কিছু 10 গ্রাম আমার আছে না? আমাদের গত প্রিয়তে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল তার প্রিয়তে, বাংলাদেশের এই প্রিয়দের প্রেক্ষাপটে আমরা যখন 10 গ্রাম ইউনিয়ন পরিষদে যেতাম, তত্ত্ব সেবায়ও আমাদেরকে আমাদের ভিতরে বৈষম্য করে রাখতে হবে। এই মুসলমান প্রতিটা ক্ষেত্রে এই অবস্থা। আমার এলাকার যদি এই অবস্থা হয়, বাহিরের কি অবস্থা আপনারা বুঝবেন না। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন কথা বলতে যাই, অনেকে আমার বলে হুজুর আপনার বয়স কম, লক্ষ্য করুন, তেমন কিছু বললেন না, না হলে বলতে পারতে ফেলতে পারবেন না, এরকম ফেরত দেয়। কিন্তু বলি যে ভাই এমন কিছু হবে না, কোরআনের ময়দানে উঠবো, আল্লাহর পক্ষে বলবো, আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, হয়তো ফেল খাওয়া লাগলেও খাবো, আমার যেমন দাবি দেখছিলাম। তারপরে কোনো মুনাফিকের পক্ষে বলে আমার জবান বলতে হবে না, কথা বলেন ঠিক না? আমার দিন ভাইরা, এজন্য এই মুহূর্তের ভিতরে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই মুহূর্তের ভিতরে আমি কি আমার দায়িত্ব পালন করে তোমাদের অধিকার গুলো সঠিকভাবে দিতে পারছি বা নাই? এই কারণে হয়তো তুমি মন খারাপ করেছো। এই মুহূর্তের ভিতরে কেউ পায় না, আবার বলতেছে কে খোপায়া খোপায়া করে। আমার দিনী ভাইরা, সাহাবায়ে ইমামদের ভিতরে থেকে একটা আওয়াজ আসলো, ও আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত খাত্তাব খোপায়া খোপায়া করতেছিল, জোরে সুবহানাল্লাহ। কোন সাহাবী? হযরতে আওয়াজ দিয়ে বলতে হবে হযরতে, কারণ ওয়াজ মুখস্থ করে যেতে হবে। কারণ আজকে তো দেখো মোবাইলে ওয়াজ, কোন হুজুরের ওয়াজ শুনবে, খালি ইউটিউবে সার্চ দেওয়ার সাথে সাথে সেই হুজুরের ওয়াজ পাওয়া যায়। কথা বলেন ঠিক না? আমার দিনী ভাইয়েরা, ওয়াজ শুনতে হবে অল্প, কাজ করতে হবে বেশি। কথা বলেন ঠিক না? আমার দিনী ভাইয়েরা, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন কে? ওই মুহূর্তের ভিতরে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, তুমি হচ্ছেন খাত্তাব। বলছেন, ও খাত্তাব, আমি কি তোমার উপরে কোনো কষ্ট দিয়েছি আমার দায়িত্ব পাওয়ার পরে? এই কথা বলার সাথে সাথে খাব্বাব কথা বলতে পারে না। খাব্বাবকে দাঁড়াতে বলা হয়, হযরত খাব্বাব কিন্তু দাঁড়াতে পারে না। আমার নির্দেশনা একবার যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন ধারে ধরে যখন দাঁড় করিয়ে দেওয়া হলো, দাঁড় করিয়ে দেওয়ার পরে মুহূর্তের ভিতরে খাব্বাব কথা বলতে পারে না। মোবাইল খুলে খাব্বাবের উপরে যারা মধ্যে ভয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমা পড়তে গিয়া, আমি যে কালিমা পড়ছি, কালিমা পড়তে গিয়া আমার রিয়া হয়েছে কিনা, আমার কোনো অহংকার হয়েছে কিনা, এই আমার কালিমা পড়াটা আমার আল্লাহ পাককে দূর করে দেন, এই যুগ গ্রহণ করাটা আমার আল্লাহ পাককে দূর করে দেন। এই জন্যই কোথায় আছে আমি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে বলছে, খাব্বাব কেন তুমি কান্না করতেছো? আসলে ছেড়ে দিবি। খাব্বাব তুমি কেন কান্না করতেছো? বলতেছে, আমিরুল মুমিনিন, আমি কেন কান্না করে এই কান্নার কথা আপনার কাছে আমি বলতে পারবো না।
এমনিতেই মনে হচ্ছে আমি আমার আল্লাহর কাছে ভরা খেয়ে পড়েছি। এই মুসলমান আজকে একজন আমল 1 সপ্তাহ 3 দিন বলল আর 40 দিন মনে হয় আমি বড় মুক্তি হয়ে গেছি। আছে না? আমার মনে করে আমি বিশ্বাসের সাথে 1 মাস 2 মাস 5 বছর থেকে বেড়াই, আলহামদুলিল্লাহ তাকে বলতে বললে বিসমিল্লাহ বলতে পারবে না। আমার মনে করে আমার মতো বড় মুক্তি জানা যায় না। এই মুসলমান মুফতিগিরি করতে হলে লেখাপড়া করতে হয়, লেখাপড়া করার পরে ফতোয়া দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, বাবা তোমার দুঃখ কিসের? আমার দিন ভাইরা ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন আমি যখন ইসলাম কবুল করেছি, কবুল করার কারণে আমার ভিতরে রিয়া এসেছে কিনা, অহমিয়া এসেছে কিনা, অহমিয়ার কারণে আমার আল্লাহ পাক তুমি জানা হয়েছে, আমার বান্দা আমার আল্লাহ পাক পছন্দ করেছেন। জয় সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন, খাব্বাব তোমার কষ্টের কথাটা ইসলাম কবুল করার কথাটা শুনতে চাই। এই কথা বলার সাথে সাথে আমার দিল ভাইরা হযরতে খাব্বাব ডাক দিয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন আমি ছিলাম একজন মুশরিকের একজন কর্মচারী ছিলাম, আমার মনে ছিল একজন মহিলা। ও মনি, ও আমিরুল মুমিনিন আমি একদিন আমার মনেকে ডাক দিয়ে বললাম, ও মনি আপনার বাড়িতে আমি কাজ করি, কিন্তু আপনি আমাকে যে বৈষম্যের ভিতরে রেখেছেন আমিও একটা মানুষ। আমার মনে ডাক দিয়ে বলছে, রে কামলার বাচ্চা কামলা, এই মুহূর্তের ভিতরে আমার গরু ছাগল থেকে শুরু করে আমার সম্পদের চাইতে তোমার দাম বেশি নয়। আমার আল্লাহ পাক সূরা 3 এর ভিতরে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষের মধ্যে বলছেন ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে আমি আল্লাহ মানুষকে উত্তম আকারে উত্তম সুরতে আশরাফুল মাখলুকাত হিসেবে আমি তৈরি করে আমি দয়া করে না যে এই দয়া পূরণ করেছি। সুবহানাল্লাহ। ও আমিরুল মুমিনিন আমি যখন এই কথা বললাম আমাকে বলছে যে তুমি আমার সম্পদের চাইতে তোমার দাম বেশি নয়। তারপরে আমার মনে হলো আরে আমি গরিব হয়েছি বিদায় আমাকে এত কথা বলতেছে, আমি গরিব হয়েছি বিদায় আমাকে এত বৈষম্য না হলেই তো কি হতো। এই কথা বলে মন খারাপ করে যখন ঘরের ভিতরে শুয়ে আছে, কেউ যেন রাত বলছেন সামনে শুনে, ও খাব্বাব তুমি যদি তোমার অধিকার পেতে চাও, তুমি যদি তোমার অধিকার পেতে চাও আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে? মুহাম্মাদের কাছে। যদি তার কাছে যাও, একজন মুসি তার সম্মান তার অধিকার আব্দুল্লাহ ইবনের কাছে, একজন রাজা বাদশার সম্মান দুইটাই সমান, দুইটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি 2 দিনকার নেতা হইছো, ঘাম থামাই যায় না। কথা বলেন ঠিক কিনা? কে মানুষ আর কে পুতুল ইয়ে করার তার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দিনের ভাইয়েরা আমিরুল মুমিনিন কি ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন আমার যতগুলো কষ্ট ছিল এই বার্তা খবরে করে আমার এত ভালো লাগলো। ওই মুহূর্তের ভিতরে আমি ওই মানুষটাকে খোঁজার তালাশ করলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 2 মাস 5 মাস 6 মাস পরে আমি সেই লোকটার সন্ধান পাইলাম। সুবহানাল্লাহ। ওই লোকটার কাছে আমি চলে গেলাম, কালিমা পড়লাম, মুসলমান হইলাম। আমি যখন সেই লোকটার কাছ থেকে তুলে আসতেছিলাম ওই মুহূর্তের ভিতরে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি অধুর বিন্দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলাম, ও আল্লাহর নবী আপনার কাছ থেকে আমার যাইতে মন চায় না, কিন্তু না যেও পারি না। আমি তো আরেকজনের গেলাম, আরেকজনের আমি কি করা। ও আল্লাহর নবী আমি কি করবো, আমার মন মানে না। আল্লাহর নবী একদম এই মুহূর্তের ভিতরে তুমি তোমার পরিচিত কাছে যাইবা আর এই কালিমাটাকে বলে রাখবা, ইমানের সাগরে আগুন খাচ্ছে, যেই সাগর দিয়েছে ওই সাগরের নিচে আমাদেরকে পড়ালা জোরে
এই কথা বলার সাথে সাথে সে চলে গেলেন। কিন্তু আসলে যখন মিষ্টির ভিতরে মজা আসে ওই জিনিসটা বেশি বেশি খাইতে মনে হয়। ইমান এমন একটা বিষয়, ইমান যে কবুল করেছেন, ইমান যে ধারণ করেছেন, পৃথিবীর কোন শক্তি, কোন সম্পদ, কোন কিছু ইমানকে হার মানাতে পারে না। আমরা আমাদের বাংলাদেশে দেখেছি আমার দিদি ভাইয়া কোরআনের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে গিয়ে মুখে হাসি ছিল। তোমরা জেলখানায় থেকে বাহির করেছ, ষোলো প্রয়োজন দিয়ে আস্তে 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 ছিল মেডিকেলে নিয়ে গেলে নেওয়ার পরে ষোলো প্রয়োজন দিয়ে তোমরা মেরে ফেললা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শাহাদাত বরণ করার পরে তার জবান দিয়ে নুরানি আসন ছিল। বাংলাদেশের যতগুলো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তোমরা যেভাবে ফাঁসি দিয়েছিলে, একদিন তোমাদের বিচার বাংলার জন্য হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা অতীতে দেখেছি একাত্তর চক্ষু বড় বড় ছিল, একাত্তর চক্ষু বড় বড় ছিল। আজকে তোমরা কোথায় গিয়েছ? আল্লাহ বলে ধরি 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 না, বান্দা যখন ধরবো তোর ব্যাংক সহ কেটে তোর জাহান্নামে পাঠাবো। আওয়াজ দেবেন বলে কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমি আপনাদের এলাকার সন্তান, কথা বললে অনেক কথা করে যা দুঃখ পেটে বাইরে হয়, তারপরে কথাগুলো আমাদেরকে আটকাতে হয়। কিন্তু আমরা এখন ওগুলো চিন্তাধারা করি না। কে আসে আসুক, কোরআনের কথা চলবে। মঞ্চ ময়দানে কোন নাস্তিক বাতিলের বিপক্ষে, নাস্তিক বাতিলের রক্ত চক্ষুকে আমরা ভয় করব। আমার দেরি হয় না, ওই মুহূর্তের ভিতরে হযরত খাব্বাব আল্লাহর নামক ইমাম নামক সাগরের ভিতরে যখন হাবুডাবু দিচ্ছিল, অজান্তে আমার আল্লাহর নাম তার জবাব দিয়ে বাহির হয়ে গেছে তার মহিমের সাথে। জয় সুবহানাল্লাহ। বলছে খাব্বাব, এই মুহূর্তে তোমার জবাব দিয়ে গেল কি বাইরে হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মন্ত্র কোথায় পাই না? এই কথা বলার সাথে সাথে খাব্বাব বলছে আমার তো জীবন শেষ। এই মুহূর্তের ভিতরে আমি কি করব? আমার নবীকে বলেছে কৌশলে গোপনে রাখো, দেখি কি করা যায়। কিন্তু আমি তো এটা ভাইরাল হয়ে গেল। ওই মুহূর্তের ভিতরে বলছে, ও মুনিব, আমি তোমার কাছে আর মিথ্যা কথা বলবো না। আমি ওই আব্দুল্লাহ বিন মুহাম্মদের কাছে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমি আর ভয় পাই না। জয় বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ভয় পাই না। এই কথা বলার সাথে সাথে আমার দিনী ভাইরা বলছে এটা তো মারাত্মক খবর। আবু জাহেলকে খবর দেওয়া হলো। আমার দিনী ভাইরা আবু জাহেলকে খবর দেওয়া হলো। আবু জাহেল এসে বলছিল, খাব্বাব, তুমি একটা আব্দুল্লাহ বিন মুহাম্মদের কাছে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছ। এই মুহূর্তের ভিতরে আমি তোমাকে একটা অফার দিতে চাই। আব্দুল্লাহ বিন মুহাম্মদের কালিমা চাই, তুমি আমার উপায়ে এসে তোমাকে গাড়ি করে দেবে, গাড়ি করে দেবে, আমি সব করে দেবো, তোমাকে তোমার কলিজা দেব। হযরত খাব্বাব এই কথা শোনার পরে তার ভিতর থেকে একটা রিয়াজ বাইরে হয়ে গেল। কিন্তু আমার মতো আসতে পারে আমার মতো এরকম কোন অফার দেওয়া হয় মুসলমান কিসের ইসলামের কিসের ধর্মের আসলে নাই। এই কথা বলে আসলে নাই। বলছে বাবা, আমি যে বিদ্যা করতেছি সাধারণ বিদ্যা ধর্ম, যদিও সেটা ভুল, সেটা ভালো নয়, আসলে নাই। আমার দিনের ভাইরা এই কথা বলার সাথে সাথে হযরত খাব্বাব ডাক দিয়ে বলছেন, ও আবু জাহেল, আমি তোমাকে ভয় নাই না। আমি যে কালিমা করেছি, যে রবকে আমি স্বীকারোক্তি দিচ্ছি, সেই রবের তমাম পৃথিবীর রব। তুমি তো সামান্য তোমার এই গোত্রের তুমি লিডার, কিন্তু সেই আল্লাহ হচ্ছেন তমাম পৃথিবীর মালিক। আমার কথাটাও কদর হয়েছে, আমি কখনো ভয় করি না, আমার সম্পদ করবে না। নবী মুহাম্মদ আমার পরিচয় আছে, আমার মতো সম্পদ সাইয়াল পৃথিবীর জয় সুবহানাল্লাহ। সম্পদশালী আর কে নেই।
এই কথা বলার সাথে সাথে বলছেন ও আমিরুল মুমিনিন, এই কথা বলার সাথে সাথে আমাকে পাকড়াও করা হলো, হাতে বেড়ি লাগানো হলো, আমার পায়ে বেড়ি লাগানো হলো, আমাকে কষ্ট দেওয়া হলো। তারপরে আমি আমার আল্লাহ এবং নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আপনি ছাড়তে পারি, জোরে বলেন ছাড়তে পারি? আমার দিন হবে না। এই কথা বলার সাথে সাথে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছেন ও খাব্বাব তুমি বলছে আমিরুল মুমিনিন, আমি যখন কালিমা পড়লাম, ঈমান গ্রহণ করলাম, ওই মুহূর্তের ভিতরে ওই মক্কার কাফের রাহমাতুল্লাহ হলো এমন ভাবে উত্তপ্ত বাড়ির উপরে শোয়া দেওয়া হলো যে শোয়া দেওয়ার পর আমার শরীর থেকে রক্তগুলো চেয়েছে বাড়ির উপরে ছিল। বলছে খাব্বাব আর কি হইতে আর একটু বলো। এই কথা বলতে পরে খাব্বাব ডাক বলছে ও আমিরুল মুমিনিন, ওই মুহূর্তের ভিতরে আমাকে উত্তপ্ত গরম কয়লা এবং আগুন জ্বালিয়ে উপরে ওই শোয়া দেওয়ার পরে আমিরুল মুমিনিন আমি আমার আল্লাহকে ছাড়লাম না, আমার নবীকে ছাড়লাম না। জোরে জোরে আল্লাহু আকবার। ও আমিরুল মুমিনিন তারপরে থাকবে বলছেন তারপরে কি হলো এই কথা বলছেন বলছেন আমিরুল মুমিনিন আমার শরীর যখন পুরো আমার যখন বসতে পারে বসে বসে ওই আগুনের ভিতরে পড়ে গেল। তারপরে আমি আমার আমি নেত্রে মতো হয়ে গেলাম, আমার জীবন জন্মাই চলে আসলো। আমার দিল এই কথা বলার সাথে সাথে বলছেন আমি আবার সুস্থ হয়ে পড়লাম। ও আমিরুল মুমিনিন আমি যখন জন্ম থেকে ভূমিকম্প করে আমি যাই যাই কেউ আমাকে গ্রহণ করে না, আমার প্রচার ঘায়ের বন্ধ। জোরে এই কথা বলার সাথে সাথে বলছে দেখি বাবা কোথায় কোথায় প্রচার ঘাট। এই কথা বলার সাথে সাথে আমার দিন ভাইয়েরা ওই মুহূর্তের ভিতরে আমিরুল মুমিনিন বলছে দেখি কোথায়। ওই পাঞ্জাবিটা উঠায় দেখে এখনো সেখানে প্রশ্ন হয়ে আছে, ঘা আছে, প্রচার বন্ধ। হযরত আমিরুল মুমিনিন রাগটা লাগায় দিয়া দেখে আল্লাহর জান্নাতের সুবাস আসতেছিল আমার দিনী ভাইয়েরা। আচ্ছা বক্তা আসলে ছেড়ে দিব, আমরা এমন বক্তা না যে বক্তারে বসায় রেখে 1 মিনিট কথা বলবো। কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাইরে কথা বলতে হয়। আমি যদি আমার দেশের বক্তাকে বসায় রেখে আমি যদি কথা বলি, আমি যেখানে আমাকে বসায় রেখে কথা বলতে আমাদের বক্তাদের এই আদবটা থাকা দরকার। কিছু কিছু বক্তা আছে যদি বলা হয় হুজুর সময় শেষ, ঝগড়া লাগায় দেয়। আছে না নাই? বাংলাদেশের এরকম বক্তা আছে না নাই? আরে ভাই আমি যেখানে কথাটা বলে আমি শেষ করব, আমার কথা সমাপ্ত না হলে সমস্যা নেই, আমার তো আকর্ষণ থাকলে ছেলেরা আমাকে খুঁজবে হুজুর, তারপরে তুমি হুজুর কথা বলার ঠিক কিনা? আমাকে হয়তো পেপো পুরাটাই বলতে হবে। আমি এখন যে মসজিদে নামাজ পড়াই ওই মসজিদে প্রায় 1000 মুক্তাদি প্রতি জুমায় হয়। সুবহানাল্লাহ বলবেন না? 1000-এরও বেশি মুক্তাদি হয়। আমার মসজিদে আলিফ শেখ দিয়ে নামাজ পড়াইছে, আলিফ দেখেছে আমার দিনী ভাইরা। 1000 মুক্তাদি আজকে এখানে আমার মসজিদে যতগুলো মুক্তাদি হয় 3 মুক্তাদি এখানে আসে না। আমার কি ওয়াজ করাই লাগবে? আমি বরকত নিয়েছি, দোয়া নিয়েছি, দোয়া চেয়েছি। মেহমান আসবে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, চিঠি দেওয়ার প্রয়োজন হবে না। আমার দিনী ভাইরা এই কথা বলার পর পরে বলছেন খাব্বাব দেখি তোমার কোন পচা ঘের বন্ধ। এই কথা বলার সাথে সাথে লাশটা লাগাই দিয়ে দেখে এই ঘর বন্ধ, এই দুনিয়ার বন্ধ নয়, এই বন্ধ আল্লাহর জান্নাতের বন্ধ।